3:42 দিকে মেসেজ পাই যে এই চাঁদনি রোডে মার্কেট এম রহমান মার্কেট, এই মার্কেটে আগুন লাগছে। হয়তো আগুনটা প্রায় 5-7টা দোকান, এগুলো সব গাড়ি পার্টসের পুরাতন মালামাল। এরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখান থেকে একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মোটিভেশন করে অন্য কোনো আবার পার্টস গাড়িতে লাগায় টাগায় এই ধরনের কাজ এখানে চলে। কাঁচা ঘর, এমনি তো অগ্নি মৌসুম, যার জন্য দ্রুত আগুনটা ছড়াই যায়। আমরা 20 থেকে 30 মিনিটের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং পিছনে একটি বাসা বাড়ি আছে, একটা মন্দির আছে এবং এই বামে এবং ডানে দুই দিকেই প্রচুর ঘর। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ অল্প ভিতরেই আল্লাহ রক্ষা করতে সক্ষম হয়েছি। আমরা মোট আমাদের 3টি পানিবাহী গাড়ি এবং 2টি পাম্প, মানে টানা গাড়ি দুটো, মোট 5টি। জি, কারণ কি 2টা স্টেশনে 5টা গাড়ি আমরা নিয়ে আসছি, লাগলে আরও আনতে পারতাম, দরকার হয় না জন্য আমরা আনি। এই আগুন নির্বাপনই শেষ, কোনো অসুবিধা নেই। এই আলমপুর আর এই তালতলা না, এখানে এমন কোনো মেসেজ পাইনি। আর আমরা তো চারিদিক থেকেই আমরা অ্যাটাক করেছি, চারিদিক থেকে আমরা অ্যাটাক করছি, যার জন্য আগুনটা চারিদিকে এক্সপেক্ট করতে পারিনি। এবং আগুনের ক্ষয়ক্ষতি কত মালিক পক্ষের সাথে একটু আলাপ করে হয়তো আমরা জানতে পারবো এবং আগুনের সূত্রটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো, 2-1 দিনের ভিতরে বলতে পারবো, অসুবিধা হবে না। আসলাম না আমি আমার ভাই এনে কোনো না খামো কিছু নয়, তাই আমার কল দিয়ে বলছেন দেখছেন আমরা ঘর জ্বলছে না, ও তাই আগুন হুঁচুন গিলা লাগছে, ও আমি দেখি ও আমরা 2 গোটা দাউ হয়ে চলে। আমার ভাইও না পারে মাল, আমার বাইরে প্রায় 20 লাখ টাকার মাল হইব। আর আমার 40-50 লাখ টাকার মানে নতুন ব্যবসায়ী পার্টসের দোকান, বড় গাড়ি ছোটো গাড়ির মালের ব্যবসা করে। আমার কাকার তো ভাই আমরা আধা গানো মানে পার্টিশন দিয়া নয়া ব্যবসা করে আর কি। তারা কোনো বেটাই দোকান আছে আমার এক ভাই, কাকার তো ভাই অন্য পার্টস দোকানও মাল তো সবটা চিনা যান না, জলদি গেছে পারে। মানে ফায়ার সার্ভিস ইউনিটে আপনার 3 থেকে 4 বার হল দেওয়া হয়েছেন, তারা মানে একটু লেট করে দিয়েছেন, সামান্য 5 থেকে 10 মিনিট লেট করছেন, কারণ রাস্তা জ্যাম আসলো, বিভিন্ন জায়গায় আপনার রাস্তা ঘাট চলে, একটু জ্যাম আসলো। যাই হোক, ওনারা তালতলা থেকে এসে পড়েছে, কিন্তু গুটাটি করে যে আলমপুরের যে ফায়ার সার্ভিসটা ছিল ওনারা রাস্তা লেট করে ফেলেছে, কারণ ওনাদের জন্য রাস্তাটা একদম ইজি ছিল, ওনার জন্য রাস্তাটা ইজি ছিল, ওনারা রাস্তাটা লেট করে ফেলেছে। আগুনটা কোথা থেকে লাগছে ভাই এটা আমরা সঠিক জানি না। নামাজের 20 থেকে 25 মিনিটের পরে আগুনটা লেগেছে। আমরা তো একটু সচেতন লোক নাকি, এরকম বড় ফোন আছে না সবার, আমাদের নাম্বারটা কার কার আছে? এই কাছের স্টেশন নদীর উপর একটা, নদীর উপর একটা, কার কাছে আছে? ইমানের শহীদ বলি আছে, আমাদের ফোনটা আসছে 999 থেকে, বলে আমরা এখান থেকে, হ্যাঁ এই যে কাছাকাছি আমাদের সরাসরি কেউ কন্ট্যাক্ট করেন এবং আগুন তো বড় হয়ে গেছে। আমাদের নাম্বারটা একটু দেখান। আমাদের কে মেসেজ দিচ্ছে জানেন? একটা বাইকে একটা লোক গেছে, ভাই আগুনে পুড়ে চাই আপনি আসেন, বাইক এলে আমাদের নিয়ে, তাহলে কি হইলো বলেন? আমরা এখানে দেখেছি বেশ লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। এমনিতেই ফেসিজমের কারণে বিগত দিন মানুষ ব্যবসা করতে পারেনি, এই সরকার আসার পরে অনেক দোকানে লক্ষ লক্ষ টাকার মাল উঠেছে, ব্যবসা করবে, কিন্তু আজকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কীভাবে পোষণ করবে? এখানে যেভাবে মহিলারা কান্নাকাটি করতেছে, তারপরে পাশের একটা বাসা যেখানে প্রায় 1টি রুম ভূষীভূত হয়ে গেছে। তো এইগুলো করুণ, বেদনাদায়ক এবং রিয়েলি আমরা দেখে সবাই খুবই মর্মাহত। আমরা তাদের ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমতা দেয়। আমরা পরবর্তী পর্যায়ে দেখব আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ সুবিধা থাকলে আমরা সেটা করব। মহানগর বিএনপি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই এদেশের জনগণের পাশে থাকে, সেহেতু আমি একজন মহানগর বিএনপির কর্মী হিসাবে আমার মহানগরীর নেতৃবৃন্দ সহ আমরা সবাই কিন্তু তাদের পাশে দাঁড়াবো। এটা চাঁদনিঘাট মোটর পার্টস, পুরান রিকন্ডিশন মোটর পার্টস ব্যবসায়ী, এটা ঢাকার দোলাইখালের মতো। এখানে সিলেটের তথা সিলেট বলতে মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলের লোকজনই, গাড়ি ঘোড়া যাদের আছে ওরাই এইখান থেকে মাল খরিদ করেন। তো এইখানে আমাদের প্রায় 250-300 দোকানদার আছে। এর মধ্যে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মার্কেট, এক মালিকের এত দোকান, এম রহমান মার্কেটটা। এই মার্কেটে প্রায় 15-20টা দোকান মোটামুটি চলে গেছে। এর মধ্যে পাশের একটা বাড়ি আছে, বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একজন প্রত্যক্ষদর্শী মসজিদের ইমাম যিনি, উনি এইখানে দাঁড়াইয়া পান খাচ্ছিলেন,
ওই দেখলেন একটা বাইরে একটা লাইন ছিল কারেন্টের, ওই লাইনটা থেকে আগুন ধরছে। এই আগুনটা উনি দেখতে যে এইটুকু সময় মানে চৌকুর পলকের লোক এই পুরাটাই ছড়াইয়া গেছে। মুহূর্তে আমরা টোটাল 11টা পাইছি, আমরা অনুমানিক কইছি 15টা হইব, এখন দেখা গেছে 11টা আর বাড়ি হইল 2টা, 2-2.5 কোটি টাকার ক্ষতি কারেন্ট তো থাকি লাগছে।